প্রতিটি নাগরিককে নিশ্চিত করতে হয় যে সরকার তোমাদের সাথে আছে, অর্থাৎ নাগরিকদের মাথায় যেন বিচ্ছিন্নতাবাদ না আসে, তারা যাতে বিচ্ছিন্নতাবাদে না ভোগে। সুতরাং সরকার, মোদী সরকার, কেন্দ্রের এবং রাজ্যের বীরেন সরকার অর্থাৎ বিজেপি সরকার ব্যর্থ হয়েছে। সেখানকার যুবকদের মধ্যে ডায়ালগ প্রসেস শুরু করা হয়নি, পিস প্রসেস আনা হয়নি, লিডারদের মধ্যে বিভিন্ন যে কমিউনিটি রয়েছে সেই লিডারদেরকে ডেকে তাদের শান্তির বার্তা দেওয়া হয়নি। ওখানকার যে সিভিল সোসাইটি রয়েছে, যে বিভিন্ন সিভিল অর্গানাইজেশন গুলো রয়েছে, যেগুলো কমিউনিটি অর্গানাইজেশন রয়েছে, কমিউনিটি লিডার রয়েছে, তাদেরকে ডেকে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের পক্ষ থেকে কোনো পিস প্রসেসের মধ্যে আনা হয়নি। অর্থাৎ একটা লং টার্ম ডায়ালগ প্রসেস চালাতে হয় পিস মেকিং এর জন্য। বিভিন্ন কমিউনিটির মধ্যে যারা বিশেষ করে আহত বা বিচ্ছিন্নতা বোধ করছে সেই প্রক্রিয়া কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা দেখতে পেলাম কি, কংগ্রেস সরকার সেটাকে ধীমি গতিতে রেখেছিল তার রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। আজকের বিজেপি সরকার সেই একই কাজ করছে, সেই কমিউনিটির মধ্যে যে কনফ্লিক্ট সেটা না অ্যাপিস না করে সেটাকে আরো স্প্রেড করার চেষ্টা করেছে রাষ্ট্রীয় মদতে। তার বিরুদ্ধে আমরা আজকের মণিপুরে ওখানে ডেপুটেশন দিতে গিয়েছিলাম। ওখানকার যারা সংখ্যালঘু মানুষ তাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অধিকার থেকে যাতে বঞ্চিত না হয় তার জন্য মণিপুর হাউসে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী মহাশয়ের নির্দেশে আমরা গিয়েছিলাম। তারপরে আমরা কি গেলাম উত্তরপ্রদেশের হাউস, অর্থাৎ উত্তরপ্রদেশের সরকারের হাউস। সেখানে আমরা গিয়ে একই যে উত্তরপ্রদেশের যোগী এবং মোদী তারা মুসলিম যারা সংখ্যালঘু রয়েছে তাদের মসজিদ, তাদের দরগা, তাদের ঈদগাহ, তাদের গোরস্থান, এইগুলো এই ওয়াকফ প্রপার্টি এগুলো রাষ্ট্র কর্তৃক তারা ছিনিয়ে নিতে চাইছে এবং তার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা দেখছি যে সামান্য কারণে ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে। তার বিরুদ্ধে আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী স্যারের নেতৃত্বে নির্দেশে আমরা উত্তরপ্রদেশের ডেপুটেশন দিয়েছি উত্তরপ্রদেশ হাউসে। এখন আমরা বাংলাদেশের হাই কমিশনের অফিসে উপস্থিত হয়েছি, আমরা ডেপুটেশন দিচ্ছি। আপনারা জানেন বাংলাদেশের নির্বাচিত সরকার নেই, একটা ইন্টারিম সরকার। ইন্টারিম সরকারের যে প্রধান যে ইউনুস সাহেবের কাছে আমাদের একটাই দাবি, বাংলাদেশের যারা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের যেন অধিকার বঞ্চিত না করা হয়, তাদের উপর যেন অত্যাচার না করা হয়, তাদের উপর যাতে স্টেট কর্তৃক ভায়োলেন্স ক্রিয়েট না করা হয়। আর বাংলাদেশের নাগরিক যেভাবে সুযোগ সুবিধা পায় সেই নাগরিকের অধিকার যেন প্রতিটি মানুষ পায়। ধর্মীয় অ্যাঙ্গেল থেকে যেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের না দেখা হয়। তারা বাংলাদেশের নাগরিক হিসেবে যে সুযোগ সুবিধা পাওয়া দরকার সেই সুযোগ সুবিধাগুলো যাতে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট সুনিশ্চিত করে এবং এই পদ্ধতিতে যাতে খুব তাড়াতাড়ি আসতে পারে, কোন ধর্মের ভিত্তিতে নাগরিককে ডিসক্রিমিনেশন না করা যায়, তার জন্য আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি। আপনারা ভালো থাকবেন যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে সমস্ত কর্মীরা এসছে তারা দূর দূরান্ত থেকে। এইটার দ্বারা বোঝা যায় আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা কর্মী তারা সমস্ত ধর্মের মানুষের সাথে সমানভাবে এগিয়ে নিয়ে যেতে চায় রাষ্ট্রকে এবং রাজ্যকে, আগামী দিনে প্রগতির পথে হাঁটতে চায় আমরা সবাইকে নিয়ে। এছাড়া আমাদের যারা কলকাতা যে পুলিশ রয়েছে আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ বোধ জানাই, আন্তরিক অভিনন্দন জানাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে। আপনারা ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। এখন আমাদের কাছে বক্তব্য রাখবেন অ্যাডভোকেট নূর আলম খান, তিনি আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন। তার সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্ত কর্মীবৃন্দ এবং সাধারণ মানুষ যারা এসছেন, আমাদের ডেপুটেশন প্রায় শেষ হয়ে গেছে, তারা প্রায় ফেরার পথে, সেই জন্য আর একটু অপেক্ষা করুন, আর কিছুক্ষণের মধ্যে আমরা ডেপুটেশন শেষ করে বাড়িতে ফিরবো। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন অ্যাডভোকেট নূর আলম খান। একটু আমরা স্লোগান তুলে নেবো, অনেকক্ষণ তো বক্তব্য হলো, আমাদের গাটা একটু ছেড়ে নিয়ে সুন্দর করে মজবুত করে তারপর না হয় একটু কথাবার্তা বলা যাক, তাই তো নাকি? ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। অনেকক্ষণ আমরা
দাঁড়িয়েছিলাম, বসছিলাম, কিংবা এই চটিঘাটা পুলিশ যারা দেখছে আমাদেরকে, যারা রাস্তা আটকাচ্ছে, এদেরকেও কিন্তু আমরা বলতে চাইছিলাম যে এখানে কিন্তু আটকানোর কোনো প্রসঙ্গ নেই, তারপরেও কিন্তু কিচ্ছু করার নেই। তোলামূলের গোলামি করতে এনারা ব্যস্ত। তাই তোলামূল যেটা কালীঘাট থেকে সিদ্ধান্ত করে দেবে সেটার বাইরে কিন্তু ওনারা এক পাও নাড়তে পারবেন না, এটা 100% শিওর। এই পুলিশ ভাইদের বলতে চাই, আপনারা পড়াশোনা করে এসছেন, আপনাদের বাবা মায়েরা অনেক পড়াশোনা করে পাঠিয়েছে, আপনাদের অফিসার করে পাঠিয়েছে, কেউ আইএস হয়েছেন, কেউ আইপিএস হয়েছেন, কেউ কিংবা হায়ার র্যাঙ্কের কনস্টেবল অফিসারও হয়েছেন, কিন্তু আপনারা আপনার শিক্ষাগত যোগ্যতাটাকে বাদ দিয়ে কালীঘাটের এই তোলামূল কোম্পানির কথায় এত ব্যস্ত হচ্ছেন কেন? আর এতই আপনারা চটি চাটছেন, তার থুতু বেরোনোর জায়গা নেই, কথা বেরোলেই এখন কাদা বেরোচ্ছে, এত চটি চাটতে ব্যস্ত হয়েছে। কিন্তু এই দিনটা আর ভাববেন না, আমরা কিন্তু 26-এ আবার আসছি। অতএব কিন্তু এটাও মনে রাখবেন, আমরা কিন্তু এত সহজে ভুলবো না, ছাড়বো না। আমরা দেখেছি রাজ্যের প্রতিটা প্রান্তে আইএসএফ কে যেভাবে আক্রমণ করছে, আইএসএফ এর বিভিন্ন যারা কর্মকর্তা আছেন ওনাদেরকে নির্দ্বিধায় যেভাবে আক্রমণ করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, বিনা বিচারে, বিনা কেসে, বিনা কোনো রকম তদন্ত ছাড়া যেভাবে আটক করা হচ্ছে, এটা কিন্তু ঠিকভাবে মানুষ মেনে নিচ্ছে না। এর জবাব বাংলার মানুষ অবশ্যই দেবে। তবে হ্যাঁ, এখন বাংলার মানুষ যারা বর্তমান তৃণমূলের যারা বাহিনী, তারা যেভাবে আক্রমণ কিংবা আক্রান্ত করছে আমাদের আইএসএফ কর্মীগুলোকে, আমরা কিন্তু সব ধৈর্য নিচ্ছি। আমরা এগুলো আজকে আমরা এসছি ডেপুটেশনের উদ্দেশ্যে। আমরা সবাই জানি, কিছুক্ষণ আগে আমরা ছিলাম মণিপুর ভবন, তারপরে ইউপি ভবন, এবং এখন এসছি আমরা এখানে। রাস্তার মাঝখানে আসতে গিয়ে দেখি পুলিশ আটক করেছে আমাদের এখানে, রাস্তা আটকে দিয়েছে, যেতে দেবে না, জানি না কোনো কারণে বলে। যখনই আমাদের বেশ কিছুজন নেতা যারা কিনা আমাদের বক্তব্য ছিল যে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু উপরে আক্রমণ করা হচ্ছে, সেই সংখ্যালঘুদের উপর আক্রমণটাকে কমানোর জন্য, যাতে নির্বিচারে মানুষের উপরে এরকম আক্রমণ নামানো না হয়, তার জন্য বাংলাদেশ সরকারকে আমরা একটা মেসেজ দিতে চাই, সেই উদ্দেশ্যে আমরা এসেছিলাম। কিন্তু তাতেও ওনারা হয়তো সন্তুষ্ট হননি। কিছুক্ষণের পরে হয়তো কালীঘাট থেকে বার্তা এসছে, তারপরেই কিন্তু পুনরায় আমাদের কিছুজন নেতাকে শর্ত সাপেক্ষে পাঠানো হয়েছে। তবে আমরা সবকিছু কিন্তু নজরদারি করছি, নজর রাখছি। এর কিন্তু জবাব বাংলার মানুষ অতি অবশ্যই দেবে। আর আপনারা কোনো মতেই ভয় পাবেন না। আমাদের হাজার বিপত্তি, হাজার মামলা হচ্ছে, এবং নির্দ্বিধায় যেভাবে আমাদের উপর অবিচার চলছে, সবার কিন্তু বিচার এবং সবার কিন্তু এক এক করে কিন্তু আমরা এর পাওনা বুঝে নেব। অতএব আপনারা কোন রকম ভাবে আইনকে হাতে তুলে নেবেন না। যেভাবে যেভাবে পুলিশ আক্রমণ করছে এবং তোলামূল বাহিনী ক্যাডার যারা আক্রমণ করছে, সব কিন্তু নজরে রাখবেন। আমরা কিন্তু যখনই 26-এ আবার সরকার গড়ব, তখন কিন্তু আমরা বুঝিয়ে দেব আমরাও কিন্তু ছাড়নেওয়ালা পার্টি নয়। যাই হোক, আজকে যারা এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আপনারা খুব অল্প সময়ের মেসেজে উপস্থিত হয়েছেন। তবে হ্যাঁ, আমরা সবাইকে ডাকিতে পারিনি কিংবা ডাকিনি। অল্প সময়ের মধ্যে যে সমস্ত নেতৃত্বগণ আছেন ওদেরকে মেসেজ দেওয়া হয়েছিল। তো আপনারা যারা এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো, এবং যারা বার্তা যারা দেখছেন, যারা মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে সম্প্রচার দেখছেন, তাদেরকেও জানাবো অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী সাহেব যেভাবে একমাত্র প্রতিবাদের বাদভঙ্গি এবং যেভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে উনি আমাদের সমস্ত পশ্চিম বাংলার মানুষের ন্যায় চেয়ে যেভাবে দাবির আওয়াজ তুলছেন, এটাকে কিন্তু হালকাভাবে নিলে হবে না। আমরা যেভাবে যেভাবে কাজ চালিয়ে যাচ্ছি, আমাদের রাজনৈতিক কর্মসূচি যেভাবে চলবে, সেভাবে কিন্তু আমরা মানুষের পাশেও থাকবো। অতএব আমরা চেষ্টা করব আইএসএফ কে আরো এগিয়ে নেওয়ার জন্য। যতভাবে চেষ্টা করা যায়, সমস্ত কিছু কিন্তু আমরা এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বিশিষ্ট আইনজীবী নুর আলম খান মহাশয়, তিনি তার মূল্যবান বক্তব্য রেখেছেন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আরেকজন বিশিষ্ট আইনজীবী, দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির আইএসএফ এর অন্যতম সদস্য সম্মানীয় শাহাদাত সাহা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা লাইভটি এখানে শেষ করব।
আমরা কি লাইভ শেষ করব? আপনারা অবগত আছেন আপনারা কমেন্ট করুন, আমরা কি এখানে লাইভ যে আজকের আমরা এখানে কেন হাজির হয়েছি। কমেন্ট করুন অবশ্যই। এখানে হাজির হওয়ার উদ্দেশ্য একটাই, আমার দলের রাজ্য কমিটি তারা ডিসিশন নিয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে যে নারকীয় অত্যাচার চলছে সেই অত্যাচার যাতে বন্ধ হয়, তার জন্য বাংলাদেশ যে দূতাবাস আছে সেখানে আমরা দলের পক্ষ থেকে একটা ডেপুটেশন দেব। শেষ করতে হবে, কেননা তো ডেপুটেশন দেওয়ার আগে ঠিক আছে আমরা আইএসএফ এর কর্মীবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছি, বেশি বেশি করে সাথে পুলিশ বন্ধু যারা আছে, রাস্তা চালক বন্ধু যারা আছে, প্রত্যেককে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে দু এক কথা বলবো। বন্ধুগণ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। প্রতিবেশী বাংলা স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, তাই আমরা তোমাকেও ভালোবাসি। বিশ্বাস করা অবধি আপনারা লাইভ থেকে কেউ আপনারা অবগত আছেন লাইভ থেকে কেউ কেটে যাবেন না, কেননা বেশ কয়েক মাস আগে ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশের যে নির্বাচিত সরকার ছিল মুলতবি রাখবো। আবার কিন্তু শেখ হাসিনা সরকার, আপনারা একটু সেই হাসিনা সরকার ধরে রাখবেন, আপনারা সেখানকার মানুষের উপর লাইভে ধরে যে রাখবেন। দমন পীড়ন অত্যাচার চালিয়ে গেছে, যে অত্যাচারে নামিয়ে এনেছিল বাংলাদেশের বুকে, ছাত্র আন্দোলনের জেরে সেই সরকারের পতন ঘটেছে। কোনটা তারপরে আমরা কি দেখলাম বলো? যে সেখানে একটা তদারকি সরকার দায়িত্ব নিয়েছে, 82, 50, 94, যার প্রধান চেয়ারে বসে আছেন শান্তি নোবেল প্রাইজ প্রাপ্ত ডক্টর ইন্নুস সরকার। তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, কিন্তু আমরা বলতে চাই মাননীয় ইন্নুস সরকার সাহেব, আপনি তো শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, আপনার কি এটাই সেই শান্তি যে শান্তির দাবানলে বগুড়া, সিলেট, পাবনা, ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সাতক্ষীরা থেকে বিভিন্ন প্রদেশ থেকে, বিভিন্ন জেলা থেকে ঢাকা পর্যন্ত যে আগুন জ্বলছে, এটাই কি সেই শান্তির নমুনা? আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে ইন্নুস সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনি সরকার যেভাবে চালাচ্ছেন, এলাকার মানুষ শান্তিতে নেই, আপনি শান্তি ফেরান, অবিলম্বে বাংলাদেশের আগুন নেভান, বাংলাদেশকে মুক্ত করুন, বাংলাদেশের মানুষ যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, স্বাধীনভাবে যারা তাদের ধর্ম উদযাপন করতে পারে, তারা তাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য করতে পারে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। সাথে সাথে আপনারা জানেন যে আমাদের একটা প্রতিনিধি দল ডেপুটেশন দিতে গেছেন, সেখানে তাদেরকে আটকে দেওয়া হয়েছিল। তারপর আমরা দলের চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব সঙ্গে যোগাযোগ করি, তিনি আসেন, তারপর আমাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হয়। তো অলরেডি ডেপুটেশন শেষের মুখে আমার চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী সহ আমার রাজ্য কমিটির প্রতিনিধি দল তারা আমাদের এখানে আসবেন। তারপর আমাদের এই কর্মসূচি আমরা এখান থেকে সমাপ্ত ঘোষণা করব। যতক্ষণ না তারা আসছেন ততক্ষণ আমাদের এই কর্মসূচি এখান থেকে আমরা চালিয়ে যাব, এটাই আমার রাজ্য কমিটির নির্দেশ। বন্ধুগণ, শুধু বাংলাদেশ নয়, ভারতবর্ষের বুকে উত্তরপ্রদেশ নামে একটা রাজ্য আছে, যেখানে একটা সরকার চলছে, যোগী সরকার, সেখানেও সংখ্যালঘুদের ওপর দমন পীড়ন চলছে। আমরা যোগী সরকারকে বলতে চাই, আপনি স্বাধীনভাবে সরকার পরিচালনা করুন, নচেত পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবে। আমরা হুঁশিয়ারি দিয়ে বলবো বাংলাদেশ সরকারকে, আপনি আপনার স্বাধীন চিন্তা ভাবনা দিয়ে, আপনার ধর্মনিরপেক্ষতা বজায় রেখে আপনি বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে আনবেন, বাংলাদেশের হাল ফেরাবেন, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেবেন, এটাই কাম্য। যাই হোক, বেশি কথা বলবো না। যারা বাংলাদেশের দূতাবাসে যারা কর্মরত আছেন, তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, আমাদের এই ডেপুটেশন আপনি তদারকি সরকারের কাছে পৌঁছে দেবেন, এই আশা এবং আহ্বান রেখে সবাইকে প্রীতি শুভেচ্ছা, আন্তরিক নমস্কার, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আমার নেতা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। ধন্যবাদ বিশিষ্ট আইনজীবী শাহাদাত সাহেবকে, তিনি তার মূল্যবান বক্তব্য রেখেছে। আজকে আমরা যারা
ইন্ডিয়ান সেকুলার ফান্ডের ডাকে আমরা এসেছি কলকাতায়। সকলকে বলবো আমরা এক জায়গায় হব। আর কিছুক্ষণের মধ্যে আমাদের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় আসবেন। তিনি এসে এই প্রোগ্রামের তিনি প্রধান বক্তা, বক্তৃতা রেখে আমাদের সভা শেষ করব। প্রশাসন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো, তারা দীর্ঘক্ষণ আমাদের এই ডেপুটেশন প্রোগ্রামকে তারা যেভাবে সহযোগিতা করছেন। ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে প্রশাসনিক কর্তাদেরকে শুভেচ্ছা ও সালাম জানাই। বাহাউদ্দিন ভাই চলে এসো, বক্তব্য রাখতে হবে। দক্ষিণ 24 পরগনার জেলা কমিটির অন্যতম সদস্য বাহাউদ্দিন। এখান থেকে আমাদের চ্যানেলে প্রতিদিন ভিডিও ছাড়ি, বুঝলে? যখন যেখানে ভাইজান আসেনি, ভাইজান ফোন